লক্ষ্য কি জানো বন্ধুরা? লক্ষ্য হচ্ছে এমন একটি জিনিস যা তোমার জীবনকে সঠিক পদক্ষেপ এবং সঠিক জায়গায় দাঁড় করানোর জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ। তোমার লক্ষ্য যদি সঠিক থাকে আর তুমি যদি সঠিক পদক্ষেপ নিয়ে এগোতে পারো, তাহলে তুমি জীবনে সফলতা পাবেই। সঠিক লক্ষ্য নির্ধারণ করো। জীবনে সফল হতে হলে প্রথমে তোমাকে একটি পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্য স্পষ্ট হলে তার দিকে অগ্রসর হওয়া খুবই সহজ। তাই লক্ষ্য তোমাকে সঠিক জায়গায় রাখতে হবে। তুমি যদি তোমার লক্ষ্যকে সঠিক জায়গায় রাখতে পারো, তাহলে তুমি জীবনে সফলতা খুঁজে পাবেই। তবে আজকে আমি এই ভিডিওতে কিছু ছোটোখাটো কথা তোমাদের বলবো। এই কথাগুলি যদি ঠান্ডা মাথায় চিন্তা করে তুমি এগিয়ে যেতে পারো, তাহলে তুমি জীবনে সফলতা পাবেই। তোমাকে সফলতা পেতে হলে কঠিন পরিশ্রম করতে হবে। এই কঠোর পরিশ্রম শুধু তোমার ইচ্ছে থাকলেই হবে না, কাজেও কঠোর পরিশ্রম তোমাকে তৈরি করতে হবে। দিনের পর দিন পরিশ্রম করতে হবে, তবেই তুমি সফলতা পাবে। সময়ের সঠিক ব্যবহার করতে হবে। সময় খুব মূল্যবান এবং সেটা যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তবে জীবনে অনেক কিছু অর্জন করা সম্ভব। ইতিবাচক চিন্তা। জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেই, কিন্তু তোমার মনোভাব যদি ইতিবাচক থাকে, তবে তুমি সহজেই সেই সমস্যার মোকাবেলা করতে পারবে। আর যদি তোমার মনোভাব ইতিবাচক না থাকে, তাহলে তুমি নানান সমস্যার সম্মুখীন হবে। শিক্ষা ও দক্ষতা অর্জন। জীবনভর শেখার মনোভাব রাখতে হবে। নতুন কিছু শিখতে থাকো এবং বিভিন্ন দক্ষতা অর্জন করতে থাকো, যা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। আজ তুমি কোনো জিনিস শিখলে বলে হয়তো ভেবে নিলে যে না, আমার এখানেই শিক্ষার শেষ। না বন্ধু, শিক্ষার কোনো শেষ হয় না, আর দক্ষতারও কোনো শেষ হয় না। তুমি যত শিক্ষা আর দক্ষতাকে তুমি অর্জন করতে পারবে, ততই তুমি তোমার জীবনে সফলতার রাস্তা খুঁজে পাবে। বিশ্বাস এবং আত্মবিশ্বাস। নিজের ওপর বিশ্বাস রাখো এবং আত্মবিশ্বাসী হতে শেখো। যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে, তখন অন্যরাও তোমার উপর বিশ্বাস রাখবে। ভুল থেকে শিক্ষা নাও। ভুল হওয়া সবারই স্বাভাবিক, তবে ভুল থেকে শিখে এগিয়ে যেতে হবে। ভুলের মাধ্যমে তুমি নতুন কিছু শিখতে পারবে এবং নিজেকে আরও উন্নত করতে পারবে। স্বাস্থ্য এবং মনোভাবের যত্ন নাও। শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হবে। সুস্থ শরীর এবং মন সফলতার পথে বড় সাহায্য করে। তাই নিজের স্বাস্থ্য ও মনোভাবকে খুব যত্ন করে সুস্থ করে গড়ে তুলতে হবে। সাহস এবং ধৈর্য। জীবন কখনো সহজ হবে না, তবে সাহস এবং ধৈর্য রাখলে তুমি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। আর তোমাকে এই সাহস আর ধৈর্যই অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। নিজেকে উৎসাহিত করো। নিজেকে নিয়মিত উৎসাহিত করে সঠিক লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত করো। দেখবে তোমার সফলতার দরজা অটোমেটিক খুলে যাবে। অপরের থেকে শেখো। যাদের জীবনে সফলতা এসছে, তাদের থেকে শেখা গুরুত্বপূর্ণ। তাদের অভিজ্ঞতা তোমাকে ভুল করার থেকে বাঁচাতে সাহায্য করবে এবং সঠিক পথ নির্বাচন করতে সাহায্য করবে। তাই অপর সফলতা ব্যক্তির কাছ থেকে তুমি কিছু শেখার চেষ্টা করো। দেখবে তুমি তোমার সফলতার পথকে অনেক সঠিকভাবে গড়ে তুলতে পারবে। সততা এবং ন্যায্যতা জীবনে বড় ভূমিকা পালন করে। তাই সততা ও ন্যায্যতাকে প্রাধান্য দিতে হবে। যে কাজই করো সেটা সততার সাথে করো। এতে দীর্ঘমেয়াদী সফলতা এবং সম্মান পাওয়া যায়। এর পাশাপাশি তুমি নিজের শক্তি সম্বন্ধে জানো। তুমি কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ বা কোন কাজে ভালো, তা নিজেকে জানার চেষ্টা করো। নিজের দক্ষতা বিশ্বাস রাখো এবং সেটা আরও উন্নত করার চেষ্টা করো। আনন্দ ও বিশ্রাম নাও। কঠোর পরিশ্রমের মাঝে কিছু সময় বিশ্রামও গুরুত্বপূর্ণ। তুমি যদি শারীরিক ও মানসিকভাবে ভালো না থাকো, তবে তোমার কাজের ফল খারাপ থেকে খারাপ হতেই থাকবে। তাই নিজের জন্য সময় বের করো এবং মনের শান্তি খুঁজে নাও। নতুন নতুন সুযোগকে গ্রহণ করো। জীবনের নতুন সুযোগের প্রতি খোলামেলা মনোভাব রাখতে হবে। কখনো কখনো জীবন আমাদের এমন কোনো সুযোগ দেয় যা একে গ্রহণ করা আমাদের ভবিষ্যতের জন্য মঙ্গলকারী হতে পারে। তাই নতুন কোনো সুযোগ আসলে সেটাকে চিন্তা ভাবনা করে, তার খারাপ দিক ও ভালো দিকগুলো বিবেচনা করে সেটাকে গ্রহণ করার চেষ্টা করো। দেখবে তুমি তোমার জীবনের সফলতার পথ খুঁজে পাবে।
আর আজকে আমি এই ভিডিওতে যে ছোট ছোট তোমাদের টিপসগুলো দিলাম, এই টিপসগুলো শুনে যদি তুমি অনুসরণ করে চলতে পারো তাহলে তোমার জীবনে সফলতা আসবেই। সফলতা কখনো একদিনে আসে না, কিন্তু সময়ের সাথে সাথে ধারাবাহিক প্রচেষ্টা তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে। আজ এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।